ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিআইডি। এই ঘটনায় প্রথম গ্রেপ্তারের ৮৭ দিনের মাথায় শনিবার আদালতে প্রায় ১২০০ পাতার ওই চার্জশিট জমা দেওয়া হয়েছে। ভারতের প্রচলিত আইন অনুযায়ী ঘটনার ৯০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থাকে অভিযোগপত্র দাখিল করতে হয়। আনার হত্যা মামলার অভিযোগপত্র ৮৭ দিনের মাথায় পেশ করা হলো। সিআইডি সূত্রের খবর, চার্জশিটে কসাই জিহাদ হাওলাদার এবং মোহাম্মদ সিয়ামের নাম আছে। তবে কী উদ্দেশ্যে খুন করা হয়েছিল সে ব্যাপারে কিছু বলা হয়নি। তদন্তকারীদের একাংশের ব্যাখ্যা, তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না। তাছাড়া ওই মামলার মূল অভিযুক্তকে এখনও জেরা করা যায়নি। গত ১২ মে কলকাতায় চিকিৎসা করতে এসে নিখোঁজ হন এমপি আজিম। গত ১৮ মে বাহারনগর থানায় নিখোঁজের অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে রাজ্য পুলিশ, এসটিএফ এবং বাহারনগর থানা জানতে পারে নিউ টাউনের একটি আবাসনে নিয়ে এসে তাকে খুন করা হয়েছে। সিআইডি তদন্তের ভার নেয়ার পর গত ১২ মে জিহাদকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার করা হয় সিয়ামকেও। অন্যদিকে পুলিশ আমনুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান, ফয়জল এবং মুস্তাফিজুর সহ ৭ জনকে গ্রেপ্তার করে। তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী তথা এমপির বন্ধু আখতারুজ্জামান শাহিন পলাতক। তাকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আনার চেষ্টা করছে সিআইডি। জিহাদ এবং সিয়ামকে গ্রেপ্তারের পর সিআইডি জানিয়েছিল, খুনের পর এমপির দেহের মাংস এবং হাড় পৃথক করেছে অভিযুক্তরা। এর মধ্যে মাংস কেটে ছোট ছোট খণ্ড করে কমোডের মধ্যে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। হাড় ফেলা হয়েছিল ভাঙরের কাছে বাঘজোলা খালে। সেসব উদ্ধার করলেও তা এমপি আনারের কিনা সে ব্যাপারে ফরেনসিক রিপোর্ট আসেনি। সিআইডি জানায়, ওই পরীক্ষার নিশ্চিত রিপোর্টের জন্য এমপির পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা প্রয়োজন ছিল, কিন্তু বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য কলকাতা আসতে পারেনি তারা। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।